পড়লো নাকি? আমার কথা শোনো প্লিজ। তোদের জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছিল আদালতে, মঞ্জুর হয়েছে মাত্র 2 দিন। এই 2 দিনে তোদের আমি এমন শিক্ষা দেবো যে আর কোনো দিন কোনো মেয়েকে তুলে আনার সাহস পাবি না। কথা শোনো মিনা। আরে তোমার তো উচিত আদালতকে ধন্যবাদ দেওয়া। 7 দিনের আবেদন করে রিমান্ড পেয়েছ 2 দিনের, কিন্তু আমি 5 বছরে 1826 দিনই তোমাকে চেয়েছি, একদিনও মঞ্জুর করোনি তুমি, একদিনও না। আর কে কে ছিল তোদের সঙ্গে? কারা ওই মেয়েটিকে হত্যা করতে চেয়েছিল? তোদের মতো সন্ত্রাসী নারী অপহরণকারীদেরকে সমাজ থেকে উৎখাত না করা পর্যন্ত আমি থামবো না। বল, কারা পাঠিয়েছে তোদের? বল বলছি। আজ না জানি 2 আসামির কপালে গিয়া। ম্যাডাম মরে দেবো তো। এই যে ভাই, কে আপনি? কেন ম্যাডামের কাছে ডিস্টার্ব করতেছেন? সরেন এখান থেকে। না হইলে আপনারও লকআপের ভিতরে ঢুকাই দেবো। হাবিলদার, এটা আপনার থানার মামলা নয়, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমাদের ব্যক্তিগত ব্যাপারে কথা বলার কোনো অধিকার আপনার নেই। মিনা, মিনা 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 দাঁড়াও। মিস্টার কাদের? ইয়েস ম্যাডাম। এটা থানা, এখানে কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করার অধিকার কারো নেই। আমি আমার ছেলেকে আনতে স্কুলে যাচ্ছি। আমার ছেলেকে স্কুল থেকে এনে বাসায় রেখে আবার আমি আসবো। ততক্ষণ এই 2 আসামির প্রতি নজর রাখবেন। ওকে। দাঁড়াও মিনা, যথেষ্ট হয়েছে। অনেক নাটক করেছো তুমি, অনেক। আর না, এই যে ভাই মিস্টার হাবিলদার, এটা স্বামী স্ত্রীর ব্যাপার। প্লিজ এখানে নাক গলাবেন না। ওকে বুঝতে পারিনি ভাইজি। আমার চোখে চোখ রেখে কথা বলো মিনা। কার ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছ তুমি? আমার ছেলেকে। তোমার ছেলেকে? মানে আমার ছেলে? আমি বাবা হয়েছি মিনা। তোমার পরিচয় তুমি একজন সন্ত্রাসী, আর সন্ত্রাসী কারো বাবা হতে পারে না। মানে তুমি কি আমাকে ডিভোর্স না দিয়ে আবার বিয়ে করেছো? আমি আইনের লোক, কি করে ভাবলে আমি বেআইনি কাজ করব? বিয়ে আমার একবারই হয়েছিল, একবারই কবুল বলেছিলাম আমি। এক পাষণ্ড সন্ত্রাসীর সঙ্গে ভাঙা একটা ঘরে বাসরাত হয়েছিল আমার। সেই ভাঙা ঘরের চাঁদের আলো আমার এই সন্তান। সত্যি বলছো মিনা? এতে তোমার খুশি হবার কোনো কারণ নেই। আমার ছেলের দেখা তুমি কখনোই পাবে না। না মিনা, এমন কথা তুমি বলো না। এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। আমি আমার ছেলেকে দেখবো মিনা। নিয়ে চলো মিনা, প্লিজ। একবার আমার ছেলেকে আমার বুকে নিতে দাও, একবার ওর মুখ থেকে বাবা ডাক শুনতে দাও। একবার মিনা, একবার। আমি চাই না তোমার মতো সন্ত্রাসী বাবার নাম জড়িয়ে তার জীবন নষ্ট হোক। পারবে না মিনা, পারবে না। পৃথিবীর কোন শক্তি সন্তানের কাছ থেকে পিতাকে বিচ্ছিন্ন করতে পারে না। তুমিও পারবে না। পারবো। স্ত্রী হয়ে বিয়ের পর থেকে যখন স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন থাকতে পেরেছি, তখন আমার সন্তানকেও তার বাবার কাছ থেকে আলাদা রাখতে পারবো। মায়ের পরিচয় আমার সন্তান বড় হবে। মিনা, 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 আমি বসিরকে নিয়ে যাবে এ আমি ভাবতেও পারিনি। কারা ওরা? রাজুর গ্রুপ। বারবার আমাদের ব্যর্থ করে দিচ্ছে রাজুর গ্রুপ। বসিরকে দিয়ে ওরা যদি অস্ত্র বানাতে শুরু করে, তাহলে এই ব্যবসা আমাদের টিকে থাকা মুশকিল হয়ে যাবে।
এদিকে হঠাৎ করে উপস্থিত হয়েছে মিনা, ভাইজানের উত্তরাধিকারী। ভাইজানের বিশাল সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। আমি আমি এখন কি করব বলতে পারো জ্যোতি? অস্থির হবেন না বস, কাটা জিপ কাটা তুলতে হয়। মিনা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ওকে দিয়ে রাজুকে আটকান, আর মিনার ব্যবস্থা করবো আমি। ঠিক বলেছ তুমি। মিনাকে রাজুর বিরুদ্ধে ব্যবহার করতে হবে। রাজুর সমস্ত গোপন আস্তানার সন্ধান করো। আর মিনা কোথায় উঠেছে জানো? সরকারি ফ্ল্যাটে ওঠেনি, শুনেছি একটি বাড়ি ভাড়া করেছে। কালই আপনাকে ঠিকানা এনে দেবো বস। চাচা, তুই নয় ভুলে আছিস, কিন্তু আমি তো আর মেয়েকে বলে থাকতে পারি না। ভাইজান নেই, এখন তো আমারই দায়িত্ব তোর দেখাশোনা করা। তাই অনেক চেষ্টায় তোকে খুঁজে পেয়েছি। এই তোর সঙ্গে ওকে? আমার ছেলে। হ্যাঁ, তোর ছেলে? আমার নানা ভাই। ও বাহ বাবা, কি সুন্দর হয়েছে আমার নানা ভাই। নানা ভাই আমার। ইয়ে চাচা, ওর স্কুলের সময় হয়ে গেছে। বড় কষ্ট পেলাম মা, বড় বড় কষ্ট দিলি তুই আমাকে। তোর বিয়ে হয়েছে, ছেলে হয়েছে, অথচ আমি কিছুই জানি না। কই জামাই বাবুজি কোথায়? আমি ওর কাছে তোর বিরুদ্ধে নালিশ করব। সে নেই চাচা। নেই মানে? ইয়ে দেরি হয়ে যাচ্ছে, ওকে স্কুলে দিয়ে ডিউটিতে যেতে হবে। সরকারি ডিউটিতে যাবার আগে তোর যে আরো কিছু ডিউটি আছে, সেটাকে ভুলে গেছিস? কোন ডিউটি? তোর বাবার মৃত্যুর জন্য যে দায়ী, এই তাকে গ্রেফতার করে ফাঁসির ব্যবস্থা করতে। কে সে? রাজু। রাজু? কোন রাজু? তোদের বাড়ির পাশের যে মহল্লা, সেই মহল্লার মাস্তান রাজু। এখন সে ঢাকা শহরের বড় সন্ত্রাসী, বিরাট অস্ত্র ব্যবসায়ী। তোর বাবা আমার ভাইজান তোকে হারিয়ে সমাজ থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করার জন্য সোচ্চার হয়েছিলেন। ওই সন্ত্রাসী রাজুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিলেন। তারই পরিণতি তোরা ভাইজানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি বিশ্বাস করি না, রাজু আমার বাবার মৃত্যুর জন্য দায়ী হতে পারে না। আশ্চর্য, আশ্চর্য মিনা। আমি তোর চাচা, তোর বাবা আমার আপন ভাই, অথচ অথচ তুই আমার কথা বিশ্বাস করিস না। বিশ্বাস আর অবিশ্বাস নিয়ে আইন চলে না চাচা, প্রমাণ চাই। আমার বাবার মৃত্যুর জন্য দায়ী যেই হোক, তাকে প্রমাণ সহ আদালতে সোপর্দ করতে চাই আমি। আমার বিশ্বাস একদিন না একদিন আমি সেটা প্রমাণ করবই। আমিও তাই চাই মিনা। আমিও আমার ভাইজানের হত্যাকারী শাস্তি চাই, কিন্তু কিন্তু তার আগে আমি তোকে তোর বাড়িতে ফিরিয়ে নিতে চাই। আমার বাড়ি? হ্যাঁ, তোর বাবার বাড়ি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি, সম্পত্তি সবই তো এখন তোর।